নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা কথায় বিরক্ত সরকার। জুলাই আন্দোলনের পরও দলগুলোর কোনো পরিবর্তন হয়নি বলে মনে করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সচিবালয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্যের সমাধান আদালতের হাতে দেয়া যুক্তিযুক্ত হবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ বাস্তবায়ন চায় বিএনপি জানিয়ে তিনি আরও বলেন, যেসব বিষয়ে একমত হবে না সেসব বিষয় আগামী জাতীয় সংসদে চূড়ান্ত হবে। গুলশানে তার বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এ নিয়ে কোনো সংশয় নেই বলেও মনে করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, মাঠের বক্তব্যে অনেক কথা আসতেই পারে, সেটি রাজনৈতিক দলগুলোর নিজস্ব বক্তব্য। এটুকু স্বাধীনতা সবারই থাকা উচিত বলেও মত বিএনপির এ নীতি নির্ধারকের। আমাদের কি কারণ সংবিধান নেই? আমাদের তো সংবিধান আছে, হতে পারে সেটা রুগ্ন, এবং সেই সংবিধান বহাল আছে। সেই সংবিধানের উপর ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জুডিশিয়ারি চলছে, আইন কানুন চলছে, প্রশাসন চলছে। তো এই প্রক্রিয়ার সাথে সাংবিধানিক শূন্যতার প্রক্রিয়া মেলানো ঠিক হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে 4 মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী মাসে ইইউ এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে বলেও জানান তিনি। ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়, সেজন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সাথে কাজ করবে ইইউ। আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় মাইকেল মিলারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। On all of these issues we will be working. We are at the stage now of identifying how we can best help. But as I said, the meeting was very fruitful, and I'm very hopeful that we will come to be able to support you in all of your work. ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনেও সকাল থেকে অনেক প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং একই সাথে কেউ কেউ জমা দিচ্ছেন। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময় বাড়ানো হয়েছে। সময় বাড়ানোর সাথে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত 9 সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। যারা মনোনয়ন প্রত্যাশী ইলেকশন করবে তাদেরকে মোর ইনক্লুসিভ করার জন্য, যাতে কেউ বলতে না পারে এতদিন পর একটা ইলেকশন হচ্ছে, আমি মনোনয়নপত্র নিতে পারলাম না, বা 5 মিনিটের জন্য 1 মিনিটের জন্য, সেই দিকগুলো বিবেচনা করে আমরা যাতে ছাত্রছাত্রীরা যাতে সন্তুষ্ট হয়, আমরা এই জন্য মনোনয়নপত্র বিতরণের ডেটটা 1 দিন বাড়িয়ে দিয়েছি। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ইশতেহার সেটা ঘোষণা করব। 24-এর গণহত্যাকারী যেই শক্তি, সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে, তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে। নেতা হতে চাই না, নেতা হওয়ার কোনো ইন্টেনশন নাই, একজন কর্মী হতে চাই। এবং আমরা যেই সমস্যাগুলো ফেস করেছি বিশ্ববিদ্যালয় জীবনে, সেই সমস্যাগুলো ধরে ধরে প্রত্যেকের কথা শুনে, ইন্ডিভিজুয়ালি কথা শুনে শুনে প্রত্যেকটা সমস্যার যৌক্তিক সমাধান ইনশিওর করার জন্য নিজেদের ভয়েস রেজ করতে